আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আদৌরি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। তো কাতল মাছ দিয়ে আলু বড়ি রান্না করেছি, আর এখানে কালের ডাল রান্না করেছি, আর গরুর মাংস রান্না করেছি, আর ভাত রান্না করেছি। এই যে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করেছি। আর প্রেশার কুকারের চারিপাশে ঢাকনায় ওগুলা দেখা যাচ্ছে এগুলো আটা, কারণ প্রেশার কুকারের ঢাকনা রাবার নষ্ট হয়ে গেছে, তো আটা দিয়ে ছিদ্রগুলো বন্ধ না করলে শীষ ওঠে না, ওই জন্য দিয়েছি। তো এই যে আমার ননদরা এসেছে, কারণ আমার শাশুড়ি অসুস্থ, তো আমার 3 ননদ দেখতে এসেছে। তো আমার ওইটা সেজন্য ননদ মুখ ঢেকছে, আমি ভিডিও করছি বলে মুখ ঢেকছিল, বলছে আমি ছবি তুলি না। এটা আমার নন্দী জামাই, মানে ননদের স্বামীকে আপনারা কি বলেন? আমরা বলি নন্দী। তো আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ, মানে বিছানায় পড়ে গেছে। তো তার মেয়েরা এসেছে, তো আজকে নাকি তার মানে একটু শক্তি হয়েছে, মনোবল বেড়েছে, আর সুস্থ বোধ করছে আর কি। তো মেয়ে জামাই এসেছে, উঠে বসে আজ তাদের সাথে গল্প করছে। তো সবাইকে খেতে দিয়েছি। এটা আমার সেজো ননদ, আমাদের মানে গ্রামে বিয়ে হয়েছে। আর এটা মেজো ননদ, আর ওইটা ছোট ননদ, আর আমার বড় ননদ মারা গিয়েছে। তো আমার ননদদেরকে খাওয়াই টাওয়াই, তো এখন আসরের আজান হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন গোসল করতে। এই যে জামা কাপড়, মানে গোসল করার মানে সরঞ্জাম যা লাগে আর কি, সাবান, ফেসওয়াশ, গামছা, সব কিছু নিয়ে আমরা যাচ্ছি গোসল করতে। তো কোথায় গোসল করতে যাচ্ছি চলুন যেতে যেতে বলি। তো এই যে আমাদের বাড়ির সামনে, একদম বাড়ির সাথে এই মাঠ, এই মাঠটা পাড়ি দিয়ে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে যাচ্ছি, মানে পানির খোঁজে যাচ্ছি, কোথায় পানি আছে সেখানে যেয়ে আজকে গোসল করব। কারণ এর আগে 2টা ভিডিওতে দেখেছি যে পানি নেই আমাদের। আম, সব জায়গায় সবারই একই, সব বাড়িতে একই অবস্থা, কলে মোটরে কোথাও পানি উঠছে না। তো আমরা পানির খোঁজে যাচ্ছি, কারণ গোসল তো করা লাগবে, পানি তো খাওয়া লাগবে, আমাদের তো বেঁচে থাকা লাগবে। তো এই মাঠটা পাড়ি দিলে ওই যে একটা বাড়ি, তো ওই বাড়িতে যাচ্ছে আর কি, দেখি কল টল আছে কিনা, পানি পাওয়া যায় কিনা। তো পানির খোঁজে বের হয়েছি, গোসল করব। দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আবার আমার ছোট নন্দী আসলো, তাকে খেতে দেব। তো তাড়াতাড়ি করছে, ওই জন্য গোসল করে সন্ধ্যা লেগে যাচ্ছে। ওরা আবার বাড়ি চলে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। আর আমার হাজব্যান্ড ওই যে আগে বালতি নিয়ে, আর আমার ছেলে তো দৌড়াচ্ছে, আমি হাঁটতে পারছিলাম না। হ্যাঁ, ওই যে উঁচা নিচু, মানে জমির আল, আর মাটি অনেক শক্ত, হাঁটা যাচ্ছিল না। আল কাটা কাটা, মানে হাঁটতে পারছি না। আমার বাবু কি দৌড়াচ্ছে দেখুন। তো ওই যে আহ, ঘেরা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু আমাদেরই জমি, ওখানে ধান লাগানো হয়েছে। আর মাঠের দৃশ্যটা অনেক সুন্দর। এরকম মাঠ কাদের বাড়ির সামনে আছে, কাদের এলাকায় এমন মানে বাড়ির সামনে মাঠ আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওখানে আমার ননদের মানে একটু ভিডিও করে রাখলাম, একটা স্মৃতি, সবার একটা স্মৃতি রেখে দিলাম। এই যে এটা আমাদের জমি, এখানে ধান লাগানো হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে মাঠ দেখতে। তো যেটা বলছিলাম, ওখানে আমার ননদের একটু ভিডিও করে রাখলাম, কারণ আমার শাশুড়ি মা অসুস্থ। তো আমি সবাইকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসেছি। তো আমার শাশুড়ি বলছিল আমার মেজো মেয়েকে কতদিন দেখি না, একটু হচ্ছে দেখতে ইচ্ছে করছে। তো আমি আবার ফোন করে বললাম যে আপা আসেন, মা কান্না করছে আপনার জন্য। তো ছোটো ননদকে ফোন করলাম, ওরা 2 বোন যখন আসলো, আর আমাদের গ্রামের যে ননদটা বিয়ে হয়েছে, আমার ওই ননদকেও ফোন করলাম যে আপনারা 3 বোন আজকে একসাথে হন, 2 আপা আসছে, আপনিও আসেন। আর আমার বড় ননদ মারা গেছে, আমার 4টা ননদ। তো বড় ননদটা মারা গেছে, আর এই 3টা ননদ। এইটা একটা পরিত্যক্ত বাড়ি। তো এই বাড়িতে কেউ থাকে না অবশ্য, বাড়িটা আমার ভাসুরের ছেলে করছে, ছেলে বেটার বউ করছে। এই বাড়িটা আমার ভাসুরের ছেলের বাড়ি। তো এখানে কল, অনেক আগে কল পুঁতেছে, তো এখানে অনেক সুন্দর পানি উঠছে আর কি। তো বললো যে যে আমাদের ওখানে পানি উঠছে, ওখানে যে গোসল টোসল করতে পারেন, খাওয়ার পানিও নিতে পারেন। তো কলের মাথা লাগানো ছিল না, তো লাগিয়ে দিয়েছে। 2 বাপ বেটা তো আগে এসে হাজির। আর দেখুন আমার বাবু, মানে এত নরম এই কল, আর পানি এত সুন্দর উঠছে। ওরা আব্বু নিষেধ করছে, দাঁত মুখ ভেঙে যাবে, থাক, আমি চাপতে দিচ্ছে না। তো আমার হাজব্যান্ড ওখানে কিছু ইট পেরে দিচ্ছিল, কারণ ওখানে কাদার মধ্যে বসা যাবে না।
আর সমস্ত পানি তো আমার বাবু তুলেছে। তো এখানে তো আমার বাবু গোসল করে দিয়েছি, গোসল করে ও তো ওই এক দৌড়ে আমার আগে আগে চলে যাচ্ছে। আর ওই যে ওখানে মাঠটা পাড়ি দিলে আমাদের বাড়ি। তো বলছে আম্মু আজকে জীবনে প্রথম আমি কল চেপে পানি তুলতে পারছি, আমাকে কিন্তু বকো না, আমাকে পানি তুলতে দাও। তো ও পানি তুলে গোসল করেছে, আর আমার 2 বালতি পানি আমার বাবু তুলে দিয়েছে। ও তো খুব খুশি পানি তুলতে পেরে। এই যে গোসল টোসল করে জামা কাপড় ধুয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে মাঠটা পাড়ি দিলে আমাদের বাড়ি, মাঝখানে মাঠ আর এপার ওপার বাড়ি। তো এর মাঝে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমাকে একটু হেল্প করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো আমি বাড়ি চলে গেলাম। তো এই যে চলে যাচ্ছি, আর আমার ছোটো ননদ ওরা বাড়ি চলে যাবে। তো যে ওদের বেড করে দিতে হবে, তো আমি বসিয়ে রেখে এসেছি যে গোসল করে আসি, নাহলে সন্ধ্যা লেগে যাবে, তখন আর ওখানে যেতে পারবো না গোসল করতে। তো আর এর আগে পানির যে অভাব আমাদের কুষ্টিয়া জেলায়, এই ভিডিওগুলো কিন্তু আমি দিয়েছি, 2টা ভিডিও দেওয়া আছে। তো আপনারা ওই ভিডিও 2টা দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর এই যে সন্ধ্যের একটু আগে ছাগলগুলো মাঠে চড়ে বেড়াচ্ছে, মানে ওরা খেয়ে বেড়াচ্ছে। সন্ধ্যার আগে খেয়ে সবাই যার যার মতো শেষে আবার বাড়ি চলে যাবে, সকাল হলে যার যার মতো শেষে আবার মাঠে নেমে পড়ে। তো এখানে সবাই ছাগল এই বেঁধে পোষে না, মানে এরা দিয়েই পোষে আর কি। ওরা ইচ্ছা মতো ওরা খায়, বাড়ি চলে যায়, এমনই করে সবার ছাগলে এরা থাকে এখানে। আর আমার বাবু এই যে তামাক গাছগুলো ধরে ধরে খেলা করছে, ওর খাল সবসময় দুষ্টুমি, সব কিছুতে দুষ্টুমি করে। ফটোটা কেমন করে মানে হাত দিয়ে ঝাঁকাচ্ছে, আমি তো মানে হেসে বাঁচছি না ওর কাণ্ডকলাপ দেখে। এই যে আমরা বাড়ি চলে এসেছি, এই যে এখানে এটা আমাদের বাড়ি। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমার ভিডিওত কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভুল ধরিয়ে দেবেন, যেখানে ভুল হয়েছে ওখানে ভয়েস দেওয়া ভালো হয়নি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় কেমন ভুল হয়েছে। তো আমরা এসেছি আজকে 2য় দিন গোসল করতে। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, গোসল করে বের হতেই এই যে এখানে এটা কিন্তু বাথরুম, বাথরুম মনে হলো এখানে কী যেন একটা দেখলাম আমি। এটা সত্য, আমি এটা 2য় দিন গোসল করতে এসেছি। আর এই বাথরুমের মধ্যে মানে গোসল করে এই দরজা দিয়ে বের হতে মনে হলো এই বাথরুমের দরজার এখানে কী যেন একটা দাঁড়িয়ে, মানে মানুষ নাকি এইটা বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছে কেমন একটা ছায়া যেন ঘরের ভিতরে ঢুকে গেল। তো আমি আবার একটু কাছে যেয়ে মানে ভিডিও করতেছিলাম, ভিডিওটা বানাতেছিলাম। তো এরকম ভিডিও আমি বানাতে চাইনি, তো আমার মানে একটু গাটা শিউরে উঠলো। অবশ্য মনে হলো ওখানে কি দাঁড়িয়েছিল একটা মানে বাতাসের মতো ভিতরে চলে গেল। তো আমি আবার একটু এগিয়ে যেয়ে দেখলাম, দেখুন এই বাড়িটা একটু মানে অনেক দিন ধরে রেখেছে এভাবে পরিত্যক্ত একটা বাড়ি। আর চারিদিকে ঝোড় জঙ্গল, মানে মাঠের মধ্যে বাড়ি, একটা ভুতুড়ে ভুতুড়ি বাড়ির মতো লাগছে আমার কাছে। একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছিল, কারণ আমার তো কখনো একা এখানে আসার সাহস হবে না। দেখুন, তো আমার হাজব্যান্ড পানি নিয়ে, আমি দৌড়ায় এসে বাইরে এখানে দাঁড়িয়ে আছি, তো আমার হাজব্যান্ড পানি নিয়ে চলে আসছে। তো আমি তো অনেকটা ভয় পেয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।